নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা তো বুঝতেই পারছেন আমি আজকে কী বানাবো। আমি আজকে ফ্রুট কাস্টার্ড রেসিপি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি না দুধ ফ্রিজ থেকে বের করে রাখতে একদম ভুলে গেছিলাম। পরে যখন রান্না করতে যাব দেখি যে আমি দুধই বের করিনি। ব্যাপার না, ওভাবে বরফ জমা অবস্থায় দুধটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু টাইম লাগবে, কারণ লিকুইড দুধটা থাকলে বেশি সুবিধা হতো। এখন এটা গলবে, তারপরে আমি রান্নার প্রসেসটা শুরু করব। ব্যাপার না, এরকম টুকটাক মিস্টেক হয়েই যায়। আর আমার যেহেতু রান্না বান্না খুব আগে থেকে শেখা ছিল না, মানে আমি যেটুকুনি শিখছি বিয়ের পরে শিখছি, যার কারণে অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায়। ব্যাপার না, আমি দুধটাকে সুন্দর মতো জাল দিয়ে নিব। এবং দেখতে পাচ্ছেন যে বরফে দলা ছিল, একটু ওয়েট করা লাগছে এটা। তো আমরা এখন দুধটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর আমি বলে দিই, আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, ঠিক আছে? তো আমি এখন অপেক্ষা করছি যে গলে না কেন, এত টাইম লাগছে কেন। পরে মনে করলাম যে ভুলই করছি, আমার দুধটা ভিজাই রেখে পরে রান্না করতে আসা উচিত ছিল। যাই হোক, যেটা করে ফেলছি, ব্যাপার না। এই যে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দেখছিলাম যে এখনও গলে না কেন। অবশেষে আমার দুধ গলে গেছে। এখন এটাকে আমরা জাল দিব। জাল দেওয়ার পরে আমি একটু সাবুদানা ভিজিয়ে রাখছিলাম আগে থেকে, আমি সেই সাবুদানাটা দিয়ে নিচ্ছি। যেহেতু এখন মোটামুটি গরম ভালোই পড়ছে, আর সাবুদানাটা আমার অনেক বেশি ফেভারিট। অনেকে স্কিপ করে যেতে পারেন যারা পছন্দ করেন না, কিন্তু আমার ভালো লাগে। আমি এমনি নর্মালিভাবে দুধ দিয়ে সাবুদানা জাল দিয়েও খাই, আমার পছন্দ। যাই হোক, আমি এই সাবুদানাটা একটু আধা ঘন্টা মতো ভিজাই রাখছিলাম, দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি ভ্যানিলা ফ্লেভারেরটা নিয়েছিলাম, এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। আর এখন ওটার মধ্যে আমি সামান্য পরিমাণে জল মিক্সড করে নিব। আর এই যে আমার দুধে অলরেডি বলক উঠে গেছিলো, আমি একটু চুলার হিটটা কমাই দিলাম। আর এই যে জল দিয়ে দিছি কাস্টার্ড পাউডারের মধ্যে, এবং এটাকে সুন্দর মতো মিক্সড করে নিব একসাথে। মিক্সড করে এটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। এই যে আমার চুলার হিটটা একটু কমাই দিচ্ছিলাম। এখন আমি এই যে দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা, গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমার কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে এবং এটাকে কিছু সময় রান্না করা লাগবে, যাতে দুধটা মোটামুটি একটু গাঢ় হয়ে যায়। এরপরে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার স্বাদ মতো দিবেন, যেহেতু আমি মিষ্টি বেশি পছন্দ করি তাই আমি 2 কাপই দিয়েছি। আমি যদিও কাপটা দেখাই দিলাম না, আমি চামচে করে তুলে নিয়েছি। আর যারা একটু মিষ্টি কম খান তারা একটু কম দিবেন। আমার তো মিষ্টি ভালো লাগে, আমি তো আরও 1 কাপ পারলে দিয়ে দিতাম, কিন্তু ওটা অতিরিক্ত বেশি মিষ্টি হয়ে যেত। এখন কিছু সময়ের জন্য এটাকে রান্না করব, যাতে দুধটা পুরো দমে শুকায় যেয়ে গাঢ় হয়ে যায়। যাই হোক, আমি বলে দিচ্ছি আমার রান্নায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি নিজেও কিন্তু ইউটিউব দেখে শিখছি। এখন আমার দুধটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নামাই নিলাম এবং আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই সাইডে আমি ফল কেটে নিলাম। আমার কাছে আপেল, আঙুর আর বেদানা ছিল। আরও এক্সট্রা ফল আপনারা অ্যাড করতে পারেন, যার যেটা পছন্দ। আমার কাছে আপাতত এগুলোই ছিল। 2 ঘন্টা পরে আমি ওটাকে বের করে তার মধ্যে ফ্রুটগুলো মিক্সড করে দিব, ভালো মতো সুন্দর করে মিক্সড করে দিব। আপনারা এর মধ্যে অনেকে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, যার যেমন পছন্দ। আমার কাছে যা ছিল আমি সেটা অ্যাড করছি। এটাকে আমি এখন সুন্দর মতো মিশাই দিব। আর এই যে ব্যাস, সিম্পল রেসিপি, আমার রান্না কমপ্লিট। এটা আপনারা যে কোনো সময় বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন, বা এটাকে বানাই ফ্রিজে রেখে দিতে পারেন, কারণ এটা যত ঠান্ডা হয় এটার টেস্টটা তত বেশি বাড়ে, এবং এটা অনেক হেলদি একটা ফুড আইটেম। আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।